বঙ্গভবনে কে যাচ্ছেন? ৩৫ বছর পর আজ আবারও রাষ্ট্রপতি পদে ভোটের লড়াই। বহুল প্রতীক্ষিত ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। জাতীয় সংসদে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের বিজয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তবে দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ায় ভোট ঘিরে রয়েছে বাড়তি কৌতূহল। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদে ৩৪৯ জন সদস্য। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ হারানোর বিধান রয়েছে। ভোট গ্রহণ শেষে জাতীয় সংসদ ভবনেই বেসরকারিভাবে ফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এরপর গেজেট প্রকাশের পর আগামীকাল বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ নেয়ার কথা রয়েছে। সর্বশেষ ১৯৯১ সালে রাষ্ট্রপতি পদে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করায় পদটি শূন্য হয়। সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। তাই আজকের ভোট শুধু একজন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নয়, ৩৫ বছর পর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ফিরছে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের অধ্যায়। এখন সবার চোখে একটাই প্রশ্ন, বঙ্গভবনের নতুন বাসিন্দা হচ্ছেন কে?